দিন আল্লাহ তাআলা এই পরিমাণ আল্লাহ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, জাহান্নাম তাদের উপর হারাম করে দেন যে মা মিন আইয়ামিন আকসারা, আর কোন দিন একসাথে এত ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লা ইয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আরো কাছাকাছি হয়ে যান। আল্লাহ ময়দানে যে সকল হাজী সাহেব আমরা একত্রিত হন তাদের আরো কাছাকাছি হয়ে যান, আর ফেরেশতাদেরকে ডাক দেন আর বলেন সুম্মা ইউবাইকুল মালায়েকা। এই যে আল্লাহর ময়দানে আমার বান্দারা এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক করতেছে, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা প্রকাশ করতেছে, এই চিত্র নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে দেখায় আর দেখো যে আমার বান্দারা এই যে আমার প্রেম ভালোবাসা প্রকাশ করতেছে, আমার গোলামীর চিত্র, আমার গোলামীর স্বীকার করতেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ইউবাহি মানে হলো প্রকট করে, গৌরব করা, প্রকট করা, গৌরব করে। আল্লাহ ফেরেশতাদের সামনে কি করে? প্রকট করে, গৌরব করে যে দেখো আমার বান্দারা কত সুন্দর আমার ইবাদত করতেছে, আমার উপরে তারা পাগল হয়ে গেছে। ফায়াকুলু মাযা আরাদা হাউলাই, আর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে ও ফেরেশতারা আমার এই বান্দারা কি চায়, আমার এই বান্দারা কি চায়, মানে যা চায় তা দিয়ে দিব। এই জন্য আরাফার ময়দান এটা হলো দোয়া কবুলের একটা মুখ্য একটা জায়গা। দোয়া কবুলের অনেক জায়গা আছে, হজের মৌসুমে অনেক জায়গার মধ্যে দোয়া কবুলের কথা হাদিসে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা জায়গা হলো আরাফার ময়দান। যে ময়দানে আপনি আমার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আমার একটা দোয়া ফিরে দেবে না, একটা দোয়া ফিরে দেবে না। আরেকটা হলো যখন আপনি বাইতুল্লাহ গেলেন, মক্কায় গেলেন, মক্কায় যাইয়া আপনি সর্বপ্রথম খানা কাবা দিয়ে আপনার দৃষ্টি গেছে, সর্বপ্রথম আপনি খানা কাবা দিয়ে প্রথম যে দৃষ্টি গেছে, ওই দৃষ্টি যখন পড়ছে ওই সময় যে দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়াগুলো করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কখন কাবার প্রতি প্রথম যে দৃষ্টি আপনি পড়বে, সর্বপ্রথম যে দৃষ্টি পড়বে ওই দৃষ্টি মুহূর্তে যে দোয়া আল্লাহর কাছে করবেন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য হজর আসওয়াদ ওই জায়গাতে দোয়া কবুল হয়, মুজদালিফা ময়দানে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের মতো দোয়া কবুল হয়, রুকুল ইয়ামানি এই সকল জায়গাগুলোতে দোয়া কবুল হয়, জামার মধ্যে দোয়া কবুল হয়। বিশেষ বিশেষ এই জায়গাগুলো দোয়া কবুলের জায়গা। এই জন্য কখনো যাওয়ার মতো সুযোগ হয় এই জায়গাগুলোর মধ্যে অন্য কথাবার্তা সব বন্ধ করে শুধু দোয়া করবেন, শুধু দোয়া করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাকে ডাকে বলে যে ফেরেশতাকে জিজ্ঞেস করে যে আমার এই বান্দাগুলো কি চায়, কেন তারা এখানে জমায়েত হলো, মানে তারা যাই চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما روي شيطان يوما هو فيه أسكر ولا أدخل ولا أحضر ولا أبيس فيه في يوم عرفة। শয়তান বিভিন্ন সময় আল্লাহর নেককার বান্দাদের উপর রাগ করে, কিন্তু বিভিন্ন কারণে সে রাগ করে, কিন্তু আরাফার দিনের মতো এত বেশি রাগ, এত বেশি অপদস্থ, এত বেশি অপমানিত আর কোন সময় শয়তান এত বেশি রাগ করে না। সে লজ্জা পায়, সে ধিক্কিত হয়, সে ছোট হয়ে যায়, বলা আস্তরা, সে একেবারে নিকৃষ্ট হয়ে যায়, নিজেকে খুব ছোট মনে করে। আর আমি জীবন ভর্তি করলাম, এই লোকগুলোর জীবন ভর আমি গুনাহ করাইলাম, আরাফার ময়দানে আইসা কিছুক্ষণ অবস্থান করলো, কতক্ষণ? আরাফার ময়দানে হলো যোহর আর আসর একসাথে পড়বে, যোহর আসর যোহর ওয়াক্তে একসাথে পড়বে, এই অল্প একটু সময় 2-4 ঘন্টা। আর মুজদালিফার মধ্যে মাগরিব এবং এশার ওয়াক্তে গিয়ে পড়বে, মাগরিব এশার ওয়াক্তে গিয়ে মুজদালিফা পড়বে, যোহর আর আসর একসাথে যোহর ওয়াক্তে আরাফার ময়দানে পড়বে। এই সামান্য 2-4 ঘন্টা, সামান্য 2-4 ঘন্টার ইবাদতে আল্লাহ এই বান্দার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল। শয়তানের নিজের ধিক্কারতে আর আফসোস করে যে আমি জীবন ভর কি করলাম, আমার জীবন ভর আমার বেটা সব বাকি হয়ে গেল। এই
যেন সে নিজেকে ধিক্কার দেয়। নবীজি বলেন আরাফার দিনের মতো আত্মচিৎকার আর বিলাপ শয়তান আর কখনো করে না। আরাফার দিনের মতো বিলাপ শয়তান কখনো করে না। নবীজি বলেন কারণ ওয়ামা যালিকা ইল্লা লিমা ইয়ারা মিন তানজিলির রাহমাতি, কারণ আরাফার ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র পরিমাণ রহমত আল্লাহ বান্দাদের উপরে বর্ষণ করে। বলেন সুবহানাল্লাহ। তানজিলুর রাহমাতি ব্যাপক পরিমাণ, বেশি পরিমাণ রহমত আল্লাহ তাআলা আরাফার ময়দানে আসহাবের উপরে বর্ষণ করেন। আর কি ওয়া তাজাউযুল্লাহি আনিজ যুনুবিল ইযাম, আরাফার ময়দানে অবস্থান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদের গুনাহকে ব্যাপকভাবে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা দেখে শয়তান তার মাথা হয়ে যায়। আর ইল্লা মা রুইয়া ইয়াউমাদিন, তবে হ্যাঁ শয়তান এর চেয়েও বেশি বিলাপ আরো একদিন করছিল, সেটা হলো বদরের দিন। বদরের যে জিহাদ হয়েছিল, ওই বদরের প্রান্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরিমাণ রহমত দিয়েছেন, যে পরিমাণ গায়েবী মদদ আল্লাহ করছেন, আল্লাহ তাআলা ওই রহমত দেখা, ওই মদদ দেখা শয়তান অনেক বেশি বিলাপ করছে। আরাফার ময়দানের বিলাপ যে বেশি বিলাপ একদিন শুধু সে করছিল বদর দিন, এছাড়া আর কোনো দিন এত বেশি বিলাপ করে না যে পরিমাণ বিলাপ সে আরাফার ময়দানের দিন করে। قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়া হুয়া ফি সিয়াকিল মাউতি, তিনি মৃত্যু শয্যায় ছিলেন, তিনি মৃত্যুর যন্ত্রণা ছিলেন। মানুষ দেখতে আসছেন ইবনে শামামা, তিনি বলেন আমরা হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে আসলাম, তিনি অসুস্থ, মৃত্যুর প্রায়, তাকে দেখতে আসলাম। দেখার পরে ফালাম্মা জাআলাল্লাহু ইসলাম, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি তার জীবনে একটা ঘটনা, তিনি একটা হাদিস, একটা ঘটনা বর্ণনা করতেছেন। তিনি বলেন আমি যখন ইসলাম গ্রহণের জন্য নবীর কাছে আসলাম, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে আমি আসলাম। আসার পরে বলতো ইয়া রাসূলুল্লাহ উবসু ইয়ামিনাকা লিবাইয়াকা, আপনার কাছে আমি বায়াত গ্রহণ করার জন্য, ইসলাম গ্রহণ করব, বায়াত নেব, আপনি আপনার ডান হাতটাকে একটু সামনে প্রসারিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামাসাতা ইয়াদাহু, তার হাতকে প্রসারিত করলেন, তার হাতকে বায়াতের জন্য তিনি সামনে দিকে এগিয়ে দিলেন। কিন্তু তিনি বলেন ফাকাবাসতু ইয়াদাইয়া, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি হাত প্রসারিত করলাম, নবীজি হাত প্রসারিত করলেন, কিন্তু আমি নবীর হাত প্রসারিত করার পরে আমি আমার হাত উঠে নিলাম, হাতটাকে আমি আমারটা আমি পিছিয়ে দিয়েছি। পিছানোর পরে রাসূলুল্লাহ বলেন ফাকালা মা লাকা ইয়া আমর, হে আমর তোমার কি হলো, তুমি কেন হাত প্রসারিত করে আমার উঠে নিলে, কি ব্যাপার একটু বলো। ক্বালা আশতারিতু আরাদতু আন আশতারিকা, আমি ইচ্ছা করলাম আমি একটা শর্ত দেব, মুসলমান যে আমি হব, মুসলমান হওয়ার জন্য আমি একটা শর্ত দেব। রাসূলুল্লাহ বলেন ক্বালা তাশতারিতু মাজা, কি শর্ত তুমি দিতে চাও বলো। তিনি বলেন ক্বালা আইয়াগফিরালি, আমি যে ইসলাম গ্রহণ করব, এই ইসলাম গ্রহণের বরকতে আল্লাহ পাক যেন আমার অতীত জীবনের সমস্ত গুনাহকে যেন মাফ করে দেন, এই শর্ত আমি দিতে চাই ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন আমা আলিমতা ইয়া আমর, হে আমর তুমি কি জানো না, অর্থাৎ তুমি জেনে নাও, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয় ইসলাম গ্রহণ করা এটা অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর কি ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, কোন ব্যক্তি যদি ঈমান রক্ষার জন্য তার মাতৃভূমি জন্মভূমি ছেড়ে দিয়ে হিজরত করে যদি উন্নত চলে যায়, এই হিজরতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের ছোট বড় সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেন। হিজরত, ইসলাম ও হিজরত। আর একটা কি ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আরেকটা আমল আছে যে আমল জীবনের সমস্ত গুনাহকে
করে দেয়, ওই আমলের নাম হলো হজ। এই হজ যে ব্যক্তি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। তার জীবনের সমস্ত গুনাহ মাফ করার জন্য উল্লেখযোগ্য তিনটা কাজ। একটা হলো যদি কোনো কাপড় যদি ইসলাম গ্রহণ করে, আর একটা হলো ঈমানকে বাঁচানোর জন্য যদি কোনো ব্যক্তি হিজরত করে, মাতৃভূমি ছেড়ে দিয়ে সে অন্যত্র চলে গিয়েছে, আর একটা হলো যদি কোনো ব্যক্তি হজ করে, হজ যদি সঠিকভাবে আদায় করে, তাহলে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, আমার উম্মত যখন বাইতুল্লাহর আশপাশে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, তার ওই লাব্বাইকের বিপরীতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাব্বাইক বলেন, তার লাব্বাইকে সাড়া আল্লাহ পাক দেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি আমার স্মরণ করার জন্য, আমাকে পাওয়ার জন্য আসছো, হ্যাঁ তোমার এই লাব্বাইকের সাড়া আমি দিলাম। এই জন্য আল্লাহ অনেক বান্দা আল্লাহর পক্ষ থেকে গায়বী ভাবে আল্লাহর ওই লাব্বাইকের আওয়াজ নিজের কানে শুনেছেন। কিন্তু এমন অনেক ঘটনা আছে যে নিজে লাব্বাইক বলতেছেন, বিপরীতে আল্লাহর পক্ষ থেকে লাব্বাইক যে আসছে, লাব্বাইকের উত্তর যে আসছে, এটা ওই বুজুর্গ নিজ কানে শুনছেন। আল্লাহ তাআলা কখনো কখনো এই লাব্বাইককে আবার রিজেক্ট করে দেন, এটাকে আবার নষ্ট করে দেন। আল্লাহ তাআলা ওটাকে অনেক বুজুর্গানে দিয়ে অনেক আল্লাহ বান্দাকে শুনেছেন। যখন আল্লাহর বান্দা যখন বলে লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার এই লাব্বাইকে সাড়া আমি দেব না, তোমার এই লাব্বাইকে সাড়া আমি দেব না। কারণ তুমি যে টাকা দিয়ে তুমি হজ করতে এসেছো, ওই টাকা তোমার হারাম। যে পোশাক পরে তুমি হজ করতে আসছো, ওই পোশাক তুমি তোমার হারাম। যে টাকা দিয়ে তুমি এখানে খাবার খাবে, ওই টাকা তোমার, ওই খাবার হারাম। তোমার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ তুমি আগেও করেছো। হয়তো মক্কায় এসেও বাইতুল্লাহ হজ করতে এসেও এখন করতেছো। মক্কায় বাইতুল্লাহ হজ করতে গিয়েও কিন্তু অনেকে গুনাহ করে না করে। মোবাইল নিয়ে এত ব্যস্ত থাকে, সেলফি বাজিতে এত ব্যস্ত থাকে যে ইবাদত করার সময় নেই। মানুষকে দেখানোর জন্য প্রতি মুহূর্তের সেলফি উঠাইয়া ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে। আল্লাহর জন্য হজ করতে যায় না, হজ করতে গেছে সেলফি বাজার জন্য, আল-হাজ হওয়ার জন্য। কিসের জন্য? আল-হাজ হওয়ার জন্য। অথচ হজ করতে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? মান হাজ্জা লিল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করছে আল্লাহর জন্য। কার জন্য? হজ শুধুমাত্র আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য না, হাজী সাহেব সাজানোর জন্য না, নামের শুরুতে আল-হাজ লেখার জন্য না। আমি আমার জীবনে এমন লোক দেখছি হজ করে আসার পরে নাম লেখার সময় আল-হাজ না লেখাতে উনি রাগ করছেন। আল-হাজ না লেখার কারণে উনি রাগ করছেন। আল-হাজ লেখেন, আল-হাজ লেখেন না কেন? মানে কেন যেন উনি হজটা করে এসেছেন আল-হাজ লেখার জন্য। আমি আমার এলাকার কথাই বলি। আমার এলাকার এক হাজী সাহেব, আমার খুব প্রিয় মানুষ, উনি সদাগর মানুষ, দোকানদার মানুষ। হজ করে আসার পরে মনে হয় 7 থেকে 8 জায়গায় আল-হাজ অমুক সাহেব, আল-হাজ অমুক সাহেব, আল-হাজ অমুক সাহেব। দোকানের সামনে, ডাইন পাশে, সাইডে যত জায়গাতে উনি নতুন করে চিত্র করে রং করাইয়ে নামগুলো লেখাইছে, সব জায়গাতে কোনো 7 থেকে 8 বার আল-হাজ অমুক সাহেব লিখছে। আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আমার এগুলো বুঝিয়ে ফেলছে। হয়তো ওরা ছেলেরা বাবা নবী বুঝেছে যে বাবা আপনি তো মুসলিম করেন নাই, হজ তো করছেন আল্লাহর জন্য, আপনি যে পরিমাণ আল-হাজ লিখছেন ওই পরিমাণ কোনো লাভদায়ক আমরা মক্কা যাই পারব। আল-হাজ, আল-হাজের জন্য হজ করলে এই হজ আল্লাহ পাক কবুল করবেন না। এই হজ আপনার জীবনে কোনো গুনাহ মাফ হবে না। আপনি আগে যেমন ছিলেন ঠিক এখন তেমন আছেন, ভবিষ্যৎ জীবনে আপনি তেমন থেকে যাবেন। হজ্জে মাবরুর যেটা, আল-হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হাদিসের মধ্যে যে হজ্জে মাবরুর কথা বলা হয়েছে, ওই হজ্জে মাবরুরের একটা আলামত হলো হজ করার পরে নিজের মধ্যে নমনীয়তা এসে যাওয়া।
নিজের মধ্যে গুনাহের আগ্রহ কমে যাবে। হ্যাঁ, আগের মতো সে অহংকার, অহমিকা, দাম্ভিকতা এগুলো থাকবে না। হজের একটা বৈশিষ্ট্য আছে, হজের একটা কি আছে? বৈশিষ্ট্য আছে। এখন দেখা যায় হজ করার আগেও সুদের কারবার ছিল, হজ করে আসার পরেও ওই সুদের কারবারের গতি কিন্তু কমে নাই। ঘোষ হজ করার আগে যে স্পিডে উনি গ্রহণ করতে, হজ করে আসার পরে এখন তিনি ওই স্পিডে ঘোষ গ্রহণ করেন। দুনিয়ার যত অন্যায় করা আগেও করছে, হজ করে আসার পরেও এখনো তার মধ্যে রয়ে গেছে। এমন হাজি কি আমাদের দেশে নাই? নাই। তাহলে বুঝতে হবে তার হজ কবুল হয় নাই, তার হজ কবুল হয় নাই। কবুল হজ যেটা, মাকবুল হজ যেটা, কবুল হজ যেটা, মাকবুল হজ যেটা, এই হজ আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন করে দিবে। আপনার আগের জীবন আর পরের জীবনের মধ্যে একটা পার্থক্য দেখা যাবে। হজে মাকবুল যদি আপনার নসিব হয়, তাহলে আপনার জীবনের মধ্যে পরিবর্তন আসতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন যে অনেকে মক্কায় গিয়ে হজ করে আর লাভদায়ক করে, আল্লাহ তাআলা অনেকে লাভদায়ককে নিজে উত্তর দেন, ফেরেশতাদেরকে দিয়ে উত্তর দেয়। শুধু তাই নয়, শুধু তাই নয়, নবীজি বলেন মা মিন মুসলিমিন ইউলাব্বি, যখন কোন মুসলমান মক্কায় গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক উচ্চারণ করে, তার এই লাব্বাইকের প্রতি উত্তরে আল্লাহ তাআলা নিজেও লাব্বাইক বলে উত্তর দেন। শুধু তাই নয়, ফেরেশতাদেরকে দিয়ে উত্তর দেন। শুধু তাই নয়, আল্লাহর মাখলুকাতের মধ্যে যত কিছু আছে, পাথর, ধুলাবালি, গাছগাছালি, তরুলতা, এক কথা আল্লাহর সৃষ্টির মধ্যে যত মাখলুকাত রয়েছে, সকল মাখলুকাত ওই হাজী সাহেবের লাব্বাইকের উত্তর দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মিন আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, তার ডাইনে তার বামে, এবং মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিয়াল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। নবীজি বলেন তার ডাইনে বামে সামনে পিছনে যত জড় বস্তু, যত জানদার বেজান যত বস্তু আছে, প্রত্যেক বস্তু তার এই লাব্বাইকের উত্তর দেন। লাব্বাইকের উত্তর দিতে 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 একেবারে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। লাব্বাইকের উত্তর দেন। যারা লাব্বাইককে আল্লাহ পছন্দ করেন, তার লাব্বাইকের প্রতি উত্তর আল্লাহ নিজে এবং ফেরেশতা সমস্ত মাখলুকাতকে দিয়ে তার লাব্বাইকের উত্তর দেন। আল্লাহ আমাদের লাব্বাইককে কবুল করুন। সকলে বলেন আমিন। রাসূলুল্লাহ বলেন একজন হাজী সাহেব যদি তার হজ কবুল হয়, তার এই হজ কবুল হওয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন নাকি জাহান্নামীদের জন্য সুপারিশের পর্যায়ে আসবে, জাহান্নামীদের জন্য সুপারিশের পর্যায়ে আসবে, ওই হাজী সাহেব তার হজের মাবরুর হজ আর মাকবুল হজের বরকতে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন 400 জাহান্নামের জন্য সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। কত কত ভাই? 400। কত শত? 400 জাহান্নামীদের জন্য হাজী সাহেব যে প্রকৃত হাজী, হজ আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে, তার এই হজের বরকতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 400 হাজী জাহান্নামের জন্য তিনি সুপারিশ করতে পারবেন যে আল্লাহ আপনি এই লোকগুলোর আপনি জাহান্নাম থেকে বাঁচাই দেন, সুপারিশ করতে পারবেন। বিশ্বনবী বলেন হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাজী সাহেব ব্যক্তি যখন হজ করতে হজ থেকে ফিরে আসে, হজ থেকে ফিরে আসবে, তোমরা তার রিসিভের জন্য যাইবা, তোমরা তাকে ইস্তেকবাল জানানোর জন্য আগে বেড়ে যাবে এবং আগে বেড়ে গিয়ে সালাম দিবে এবং দোয়া চাইবে, সালাম দিবে এবং দোয়া চাইবে। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রকৃত হাজী ব্যক্তির দোয়া আগামী হজ থেকে ফিরে আসার পরে 40 দিন পর্যন্ত তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? 40
ফিরে আসে 40 দিন পর্যন্ত তার দোয়াকে আল্লাহ পাক কবুল করেন। তার সম্মান আল্লাহ তাআলা এত বাড়াই দিয়েছেন যে বাড়িতে ফিরে আসার পরে 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হবে। এজন্য হাজী সাহেব যখন হজ থেকে ফিরে আসে তোমরা তার সাক্ষাতে যাবে এবং ওয়ামুরহু আইয়াস্তাগফিরা লাকা, এবং তুমি তাকে বলো যে ভাই একটু আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমার জন্য একটু ইস্তিগফার করেন। আইয়াস্তাগফিরা লাকা, তোমার জন্য যদি একটু দোয়া করে এই জন্য তারা তুমি নূর মানে আদেশ করো, আদেশ করে একবার ভালোভাবে ধরো, ভাই আমার একটু দোয়া করেন, আমার জন্য একটু দাঁড়ান। আমি অনেক ভাইকে দেখেছি হাজী সাহেব এখন বাড়িতে ঢুকে নাই, রাস্তায় পাইয়াই হেরে দর্শন হচ্ছে, ভাই আমার জন্য একটু দাঁড়াই দোয়া করেন। আপনারা মনে হচ্ছেন এরকম করবে? হাজী সাহেব যখন হজ থেকে ফিরে আসে, বলকপুরে কোনো হাজী গিয়ে বসবাস করতেছে, কেউ আছে বলকপুরে, কেউ আছে নাকি? একজন আছেন কেউ সেই সৌদি আরব থেকে করতেছেন, আমি জানি জনের আবেদন ছিলেন, আর মনে হয় কেউ বাংলাদেশ থেকেও আছে, মনে হয় আমাদের বলকপুরে কেউ নাই। আর বলকপুরের প্রয়োজন আপনার আত্মীয়স্বজন মধ্যে থাকতে পারে, আপনার বন্ধু বান্ধব মধ্যে থাকতে পারে। যখন আপনি খবর পাইবেন যে তিনি আসতেছে, আপনি একটু খরচ করে চলে যাবেন, 20-50 টাকা খরচ করে যাইয়া তারপরে ভাই আমার জন্য একটা ইস্তিগফার করেন, আমার জন্য একটু আমার বোনের জন্য দোয়া করেন, আমি একটু বিপদে আছি, আমার একটু সমস্যা আছে, আমার একটু লোকসান আছে, আপনি একটু দোয়া করে দেন, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন। এভাবে হাজী সাহেবের কাছে দোয়া চাইতে হবে, দোয়া চাওয়ার জন্য আসা হয়েছে। রাসূলুল্লাহ বলেন দুনিয়ার মানুষ ধনী হতে চায়, দুনিয়ার মানুষ কি হতে চায়? সব মানুষ ধনী হতে চায়, টাকাওয়ালা হতে চায়, পয়সাওয়ালা হতে চায়, সম্পদশালী হতে চায়। আল্লাহ রাসূল বলেন এখন দুনিয়ার মানুষ তার টাকা আছে, হজ করতে 7 লক্ষ টাকা লাগে, এখন সে চিন্তা করলো যে আমি যদি এখন ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে যদি হজ করে ফেলাই, আমি মনে হয় গরিব হয়ে যাব, আমার সম্পদ কমে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মা আফতারা হাজ্জুল কত্তু, হজ এবং উমরা পালন করে আমি নবী সার্টিফিকেট দিয়ে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আমার কোন উম্মত কখনো ফকির হবে না। সুবহানাল্লাহ, আমার কোন উম্মত কখনো দরিদ্র হবে না, ফকির হবে না। সে যদি প্রকৃত সুন্দরভাবে হজ আদায় করে, আল্লাহর জন্য হজ আদায় করে, আল্লাহ তাআলা হজ এবং উমরার বরকতে তার সম্পদকে আরো বাড়াই দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন কোন ব্যক্তি হজ করতে বের হয়ে ঢাকা পর্যন্ত পৌঁছার পরে সে মারা গিয়েছে, পথে মারা গেছে, এখন মক্কায় পৌঁছতে পারে নাই, অথবা মক্কায় পৌঁছেছে এখনো হজের সময় মৌসুম আসে নাই, মক্কার মধ্যে অবস্থান করতেছে, হোটেলের মধ্যে অবস্থান করতেছে, এই অবস্থায় যদি অথবা উমরায় গিয়েছে, এই অবস্থায় যদি সে মারা যায়, হজ সম্পাদন করতে পারে নাই, উমরা সম্পাদন করতে পারে নাই, হজ এবং উমরা সফরের মধ্যে আছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির ইন্তেকালের কারণে আজকের দিন থেকে কিয়ামত দিনের পর্যন্ত, আজকের দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত যত দিন হইতে পারে তার আমলনামার মধ্যে কিয়ামত পর্যন্তের জন্য হজ এবং উমরার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হজ করতে গিয়ে যদি মারা যায়, উমরা করতে গিয়ে যদি মারা যায়, অনেক হাজী সাহেব মারা যায়, অনেক প্রাণনাশ ঘটে, তারা আসলে ভাগ্যবান, তারা আসলে সৌভাগ্যবান যে আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে অগ্রিম দিয়ে দিয়েছে কি কিয়ামত পর্যন্ত তুমি হজ করলে যে নাকি, কিয়ামত পর্যন্ত উমরা করলে যে নাকি, ওই পরিবর্তে কি তোমার আমলনামা আমি নগদে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেকে সাত আছে সাধ্য নাই, সাত আছে সাধ্য নাই, হজ করতে মন চায় কিন্তু তৌফিক নেই। কি বলেন, আমার মতো অনেকে এখানে আছেন না? হজ করতে মন চায়, উমরা করতে মন চায়, মন পড়ে আছে সেই হারামে চলে যাই মক্কা মদিনায়, কিন্তু যাওয়ার তৌফিক নেই, লকির কামকে। কিন্তু কিছু আমল আছে যে আমলগুলা করলে আপনি মক্কায় মদিনায় না যাইলেও পরিপূর্ণ হজ এবং উমরার নেকি পাবেন। এরকম 4টা আমল আছে। কয়টা আমল? বলেন সবাই, বলেন কয়টা আমল? 4টা আমল, যে আমলের মাধ্যমে আমরা হজ করতে না পারলেও
হজ এবং উমরার নেকি কামাই করতে পারে। এক নাম্বার হলো যে মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকানো। এক নাম্বার আমল কি ভাই সবাই বলেন তো? মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকানো। قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة شفقة نظرة حسن إلا كتب الله له بكل نظرة حجة وعمدة حجة تامة حجة مبرورة। নবীজি বলেন কোন সন্তান যদি নেককার সন্তান যদি মায়ের দিকে, মায়ের চেহারার দিকে, বাবার চেহারার দিকে নেক নজরে, সম্পদের নজরে যদি একবার তাকাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবাগণ জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ক্বালু ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিয়াত মাররা, ইয়া রাসূলুল্লাহ যদি দিনের মধ্যে কোন নেককার সন্তান যদি তার মায়ের দিকে, বাবার দিকে, তার পিতা মাতার দিকে দৈনিক 100 বার সম্পদের নজরে, মুহাব্বতের নজরে, দয়ার নজরে তাকাইছে, তাহলে আল্লাহ নবী বলেন আল্লাহু আকবার ওয়া বিয়াদু, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় এবং অনেক পবিত্র, অনেক দানশীল। অর্থাৎ আল্লাহ কোন বান্দা যদি মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকায়, তার আমলনামার মধ্যে 100 হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা বাবার চেহারার দিকে তাকানো এবাদত, মা বাবার চেহারার দিকে তাকাইলেই হজের সওয়াব। এবার আপনি যদি একটু টাকা দিয়া, পয়সা দিয়া খেদমত করেন, সেবা করেন, অথবা মা বাবার একটু শারীরিক খেদমত করেন, মা বাবার কাপড় চোপড় ধুয়ে দেন, মা বাবার সাথে ভালো আচরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে কি দিব? তাহলে কি দিবে? হিসাব আছে? হিসাব আছে? বেগাইর হিসাব, কোনো হিসাব নাই। এটা শুধু একবার তাকাইলে যদি এই নাকি একটা কবুল হজের সওয়াব, তাহলে মা বাবার যদি খেদমত যদি আপনি করতে পারেন, তাহলে কি আল্লাহ পাক আপনাদের দুনিয়ায় মাথাতে রেখেছেন যে আল্লাহ পাক ছাড়া না। তাহলে যাদের মা বাবা বেঁচে আছেন তারা এই অফারটা রূপে নিতে পারে যে মা বাবার চেহারার দিকে সম্পদের নজর তাকাবো, ভালোবাসার নজর তাকাবো। এখন তো চাকরির নামে বিভিন্ন অজুহাতে খালি কেমনে খালি মা বাবার থেকে আলাদা থাকতে পারে, কেমনে শুধু মা বাবার চুদা করে দিতে পারে, কেমনে শুধু মা বাবারে ওই আরেক ভাইয়ের ঘরে দিয়ে দিতে পারে। এখন আমরা শুধু এগুলো চিন্তা করি, যাক মা বাবার ওয়াজ হাসিল করার সময় নেই, তাহলে মা বাবার চেহারার দিকে তাকিয়ে আমরা দৈনিক শতবার, সহস্রবার কবুল হজের সওয়াব অর্জন করতে পারি। দ্বিতীয় আমল, যে আমল করলে আপনি হজ এবং উমরার নেকি পাইবেন, সেটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ কি জামাতে আদায় করে? রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি তার আপন জায়গায় বসে জিকির আজকার করে, জিকির আজকার করে যখন সূর্য উঠে, সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত তার তৌফিক অনুযায়ী সে নামাজ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে পরিপূর্ণ একটা হজ এবং পরিপূর্ণ একটা উমরার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার আমল হলো যেটা আমরা রমজানে বলেছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ। রমজানের শেষ 10 দিনের ইতিকাফের সওয়াব, অনেক সওয়াবের মধ্যে একটা সওয়াব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষ 10 দিনের ইতিকাফের বরকতে 2টা হজ, 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো সেটার জন্য কোনো আমল করা লাগে না, কোনো আমলই করা লাগবে না। সেটা হলো আপনার দিলের মধ্যে একটু নেক নিয়ত থাকলে হবে। হজের নিয়ত, হজের জন্য কামনা বাসনা, আল্লাহর কাছে কান্নাকাটি রোনাজারি, যে আল্লাহ আমি তো হজ করতে চাই, আমার তৌফিক নেই, আয় আল্লাহ আপনি আমারে তৌফিক দেন, আয় আল্লাহ আপনি আমার দিলের খবর জানেন। হ্যাঁ, সব সময় আপনি হজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ আপনি যদি জীবনে হজ একবার করতে না পারেন, কিন্তু আল্লাহ শুধু আপনার নিয়মের বরকতে আপনাকে কিয়ামতের ময়দানে দেখা যাবে আপনার নামটা হাজী সাহেবদের লিস্টে উঠে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক নিয়ত থাকলো হজের সওয়াব পাওয়া যায়।
এই চারটা আমল যদি করতে পারি, একটা হলো কি মা বাবার চেহারা দিকে সম্পদের নজর তাকানো, দ্বিতীয় হলো এশাকে নামাজ পড়া, ফজরে সূর্য ওঠার পরে নামাজ পড়ে আপন জায়গায় বসে যদি কোনো ব্যক্তি সূর্য ওঠার পরে 2-4 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা হজের সওয়াব দিবেন। 3 নাম্বার হলো রমজানের শেষ যখন দশকে ইতিকাফ করা, আর 4 নাম্বার হলো দিন থেকে একাগ্র চিত্রে হজের নিয়ত রাখা, হজের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে তৌফিক না থাকলেও যে কোনো সুরতে আমাকে আপনাকে মক্কা পর্যন্ত পৌঁছে দিতে পারে। পারে না? এরকম অনেক মজিদ আছে, বাদাম বিক্রেতা, বাদাম বিক্রি করে, সাধারণ কুলি মজুরি করে, সাধারণ রিকশা চালা, ব্যাংক চালা, সে মক্কা মদিনায় হজ করে আসছে নিজের টাকা দিয়া। কেমনে গেছে, কেমনে আল্লাহ নিয়ে গেছে সে নিজে কল্পনা করতে পারে না। অজস্র মসজিদ এরকম আছে, আমরা আপনার আশপাশেও আছে। এই জন্য আপনি দিলের গভীর থেকে যদি আপনি কামনা করেন, আল্লাহকে বলেন আয় আল্লাহ মৃত্যুর আগে আমার এই হজ না করাই কিন্তু দিবেন না, জিদ করেন আল্লাহর কাছে যারা মক্কা মদিনা দেখে করতে চায়, আয় আল্লাহ আপনি আমার তৌফিক দিতেই হবে, জিদ ধরেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে তৌফিক দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর জীবনে একবার হলেও করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই বছর যত হাজী সাহেব হজ করবে আল্লাহ তাআলা প্রত্যেকের হজকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। সুস্থতার সাথে যেন তারা হজ করে ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা সকলকে সিফাত আফিয়ত দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত